আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। তুমি কি চাও ক্যাডেট কলেজের একটি সিট নিজের করে নিতে? প্রতি বছর হাজারো পরীক্ষার্থীদের মধ্য থেকে হাতে গোনা খুব অল্প কয়েকজনই ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পায়। চলো ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পিছনের একটি ফ্যাক্ট শেয়ার করি। ক্যাডেট কলেজে ভর্তি হতে শুধু গড়বাঁধা পড়াশোনা করলেই হয় না, প্রয়োজন সঠিক পরিকল্পনা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে। চলো প্রথমে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন জেনে আসি। বরাবরের মতোই এবারও ক্যাডেট ভর্তি পরীক্ষা 300 মার্কের হবে। ইংরেজি 100, গণিত 100, বাংলা 60, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা 40, টোটাল 300 মার্কস। আমরা 4টা ভিডিওর মাধ্যমে 4টা সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, যার মাধ্যমে আমরা জানতে পারবো ক্যাডেট ভর্তি পরীক্ষার সিলেবাস কীরকম হয়, প্রশ্ন কোথা থেকে আসে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। আমরা প্রথম ভিডিও শুরু করব গণিত নিয়ে। গণিত সিলেবাসকে আমরা 3 ভাগে ভাগ করেছি: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। পাটিগণিত অংশে স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ, অনুপাত, শতকরা, পূর্ণ সংখ্যা এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আবার বীজগণিত অংশে বীজগণিতীয় রাশি, সরল সমীকরণ। জ্যামিতি অংশে জ্যামিতির মৌলিক ধারণা, ব্যবহারিক জ্যামিতি, তথ্য ও উপাত্ত নিয়ে আলোচনা করা হয়েছে। এখন এসব চ্যাপ্টার থেকে যেসব টপিক খুব গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা থেকে আমাদের যেসব টপিক জানাই লাগবে বা খুব গুরুত্বপূর্ণ: মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, লসাগু, গসাগু, বিভাজ্যতা। পরবর্তী চ্যাপ্টার ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে আমাদের ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশের লসাগু, গসাগু জানা লাগবে। একই সাথে দশমিক ভগ্নাংশের গুণ, ভাগ এগুলোও জানা লাগবে। অনুপাত ও শতকরা মিলিয়ে একটি চ্যাপ্টার। এখান থেকে আমাদের সরল অনুপাত, সমতুল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত এইসব বিষয়ে জানা লাগবে। এবার আসি বীজগণিত অংশে। বীজগণিত অংশের বীজগণিতীয় রাশি এই চ্যাপ্টার থেকে প্রতীক, চলক, সহগ, সূচক বা ঘাত এইসব সম্পর্কে জানা লাগবে। একই সাথে রাশি বা পদ সম্পর্কেও জ্ঞান রাখা লাগবে। একইভাবে সদৃশ পদ, বিসদৃশ পদ কি এসব জানা লাগবে। এবং বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ জানা লাগবে। পরের চ্যাপ্টার সরল সমীকরণ। সরল সমীকরণ থেকে সরল সমীকরণের সমাধান বের করা জানতে হবে। তোমাকে এখান থেকে মান নির্ণয় দিতে পারে, সরল সমীকরণ ব্যবহার করে সমাধান বা মান নির্ণয় করতে হবে। এবার আসি জ্যামিতি অংশে। জ্যামিতির মৌলিক ধারণা থেকে স্থান, তল, রেখা, বিন্দু এসব সম্পর্কে জানতে হবে। বিভিন্ন রকমের কোণ সম্পর্কে জানা লাগবে, বিভিন্ন রকমের ত্রিভুজ সম্পর্কে জানা লাগবে, সামান্তরিক, রম্বস, বর্গ এসব সম্পর্কে জানা লাগবে। এছাড়াও এখানে কিছু উপপাদ্য আছে, এগুলো আমাদের জানতে হবে। ব্যবহারিক জ্যামিতি থেকে আমরা কিছু সম্পাদ্য শিখব এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কোণ অঙ্কন। চাঁদা ব্যবহার না করে আমাদের কোণ অঙ্কন করা শিখতে হবে। এবার আসি তথ্য ও উপাত্তে। তথ্য ও উপাত্ত থেকে আমরা শ্রেণীবিন্যাস, গড়, মধ্যক, প্রচুরক এবং আয়তলেখ এই কয়েকটা টপিক গুরুত্ব সহকারে পড়ব। আমি একটু সরে দাঁড়াই, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। তোমাদের বোর্ড বই থেকে এসব টপিক যদি শেষ করতে পারো, আশা করা যায় পরীক্ষায় তোমরা 80 থেকে 90% প্রশ্ন কমন পাবা।